প্রকৃতির রহস্য মানুষকে সব সময় ভাবিয়েছে। প্রকৃতির সেই রহস্যভেদের নেশায় মানুষ কখনো ভেলা ভাসিয়েছে সমুদ্রের অথই জলে, আবার কখনো যাত্রা করেছে মহাকাশের অসীমে। মানুষ যেমন খুঁজে পেয়েছে পৃথিবীর সব থেকে উঁচু স্থান মাউন্ট এভারেস্টের চূড়া, তেমনই খুঁজে পাওয়া গেছে পৃথিবীর সব থেকে গভীরতম স্থান প্রশান্ত মহাসাগরের বুকে লুকিয়ে থাকা এই মারিয়ানা ট্রেঞ্চ। আপনি কি জানেন মারিয়ানা ট্রেঞ্চ এতটাই গভীর যে পুরো মাউন্ট এভারেস্টকে যদি এর মধ্যে ঢুকিয়ে দেওয়া হয় তারপরেও কিছুটা অংশ খালি থেকে যাবে। এবং এই ট্রেঞ্চের জলের নিচের চাপ প্রতি বর্গ কিলোমিটারে প্রায় 8 টন, যা একটা মানুষকে 1 সেকেন্ডের মধ্যে দুমড়ে মুচড়ে দিতে পারে। তাই পৃথিবী কথার আজকের এই পর্বে আমরা জানব পৃথিবীর সব থেকে গভীরতম স্থান মারিয়ানা খাত সম্পর্কে। এছাড়াও এই ভিডিওটি থেকে আপনি জানতে পারবেন মারিয়ানা খাত কতটা গভীর, এই খাত কিভাবে সৃষ্টি হয়েছিল এবং এখানে কী ধরনের জীববৈচিত্র্য দেখা যায় সেই সম্পর্কে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কেননা আপনার করা একটা লাইক এই ভিডিওটিকে আরও মানুষের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। বিভিন্ন সময়ে মারিয়ানা ট্রেঞ্চের গভীরতা মাপার চেষ্টা করা হয়েছে, কিন্তু সমুদ্রের এত নিচে প্রযুক্তির প্রয়োগগত জটিলতা থাকার কারণে কখনো পুরোপুরি সঠিকভাবে এর গভীরতা নির্ণয় করা এখনও পর্যন্ত সম্ভব হয়নি। তবে সমুদ্র বিজ্ঞানীদের মতে মারিয়ানা ট্রেঞ্চের সর্বনিম্ন বিন্দুর গভীরতা 11,034 মিটার বা 36,201 ফুট। মারিয়ানা খাতের এই গভীরতম বিন্দুর নাম দেওয়া হয়েছে চ্যালেঞ্জার ডিপ। পৃথিবীর সবথেকে উচ্চতম স্থান মাউন্ট এভারেস্ট, যার উচ্চতা 8,848 মিটার। আর এই মারিয়ানা খাতের মধ্যে মাউন্ট এভারেস্টকে পুরোপুরি ডুবিয়ে দেওয়ার পরেও প্রায় 2,186 মিটার স্থান ফাঁকাই পড়ে থাকবে। এই মারিয়ানা খাতটি মূলত প্রশান্ত মহাসাগরে অবস্থিত। পুরো পৃথিবীতে এখনও পর্যন্ত আবিষ্কার হওয়া খাতের সংখ্যা প্রায় 28টি। তার মধ্যে 19টি খাত রয়েছে এই প্রশান্ত মহাসাগরে। আসল কারণটি হলো প্রশান্ত মহাসাগরের নিচে দুটো সক্রিয় প্লেট রয়েছে, এক প্যাসিফিক প্লেট, 2 ফিলিপিন প্লেট। এই দুটো প্লেটের মধ্যে সংঘর্ষের কারণে ফিলিপিন প্লেটটি প্যাসিফিক প্লেটের উপরে উঠে যায়, আর এর ফলে তৈরি হয় গভীর এক গর্তের, যেটি বর্তমানে পৃথিবীর সবথেকে গভীরতম স্থান অর্থাৎ মারিয়ানা খাত। এখনও পর্যন্ত এই পাত সঞ্চালনের প্রক্রিয়া চালু রয়েছে, তাই ফিলিপিন প্লেটটি ধীরে ধীরে প্যাসিফিক প্লেটের ওপর চাপ সৃষ্টি করছে। তাই এই মারিয়ানা খাতের গভীরতা দিন দিন বাড়তে থাকছে। এবার বলি কেন এই খাতের নাম মারিয়ানা ট্রেঞ্চ রাখা হলো। আসলে মারিয়ানা ছিলেন 7 শতকের স্পেনের রাজা চতুর্থ ফিলিপের স্ত্রী। 1667 সালে স্পেনিয়ানরা প্রশান্ত মহাসাগরের দ্বীপগুলো দখল করে কলোনি বানিয়েছিল, কিন্তু রানীর মৃত্যুর পর তার সম্মানার্থে সেই দ্বীপগুলোর নাম দেন লা মারিয়ান আইল্যান্ড। আর এর গভীরতম খাতটি মারিয়ানা দ্বীপের একেবারে নিকটবর্তী হওয়ায় এই খাতের নাম দেয়া হয় মারিয়ানা খাত, এবং এর গভীরতম বিন্দুর নাম দেয়া হয় চ্যালেঞ্জার ডিপ। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 11 কিলোমিটার গভীরে অবস্থিত এই চ্যালেঞ্জার দ্বীপে সূর্যের আলো ঠিকভাবে এসে পৌঁছায় না, তাই এই স্থানে বেশ শীতল। এই স্থানের তাপমাত্রা 1 ডিগ্রি থেকে 4 ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই থাকে। এত গভীরে অবস্থিত হওয়ার কারণে এই মারিয়ানা খাতের নিচে জলের চাপ অনেক বেশি হয়ে থাকে। প্রতি বর্গ কিলোমিটারে এর চাপ প্রায় 8 টন। কল্পনাতীত এই চাপের কারণে যদি কোনো মানুষ এই চ্যালেঞ্জার দ্বীপের নিচে অবতরণ করে, তাহলে মুহূর্তেই তার শরীর জলের চাপের কারণে দুমড়ে মুচড়ে যাবে। এই প্রবল চাপের কারণে মারিয়ানা খাতের জলের ঘনত্ব 4.96% বেশি। সূর্যের আলো না পৌঁছালেও চ্যালেঞ্জার দ্বীপের জলের তাপমাত্রা বেশ রোমাঞ্চকর। খাতের নিচে রয়েছে ভূগর্ভস্থ কিছু ছিদ্র, যা দিয়ে গলিত কিছু পদার্থ বেরিয়ে আসে, আর এই পদার্থগুলোর তাপমাত্রা এতটাই বেশি যে কোনো মানুষের শরীর পুড়িয়ে ছাই করে দিতে পারে এই পদার্থগুলো। তবে এখন প্রশ্ন হলো যে এত প্রতিকূল পরিবেশেও কি প্রাণের অস্তিত্ব আছে?
1960 সালে একদল বিজ্ঞানী এই চ্যালেঞ্জার দ্বীপের ব্যাথিস্কোপ নামে একটি যন্ত্রের সাহায্যে গবেষণা চালায়। দুইজন বিজ্ঞানী এই ব্যাথিস্কোপ যন্ত্রের মাধ্যমে চ্যালেঞ্জার দ্বীপে নামেন। তারা দীর্ঘ 5 ঘন্টার প্রচেষ্টায় 10,916 মিটার গভীরে নামতে সক্ষম হয়েছিলেন। এই গভীরতায় মাত্র 20 মিনিটেরও কম সময় থাকতে পেরেছিলেন তারা। বিজ্ঞানীদের মতে এত গভীরে জলের এই প্রচণ্ড চাপে ক্যালসিয়াম দ্রবীভূত হয়ে যায়, তাই কোনো মেরুদণ্ডী প্রাণী থাকা সম্ভব নয় সেখানে। তবে বিজ্ঞানীদের মতে সেই ঘন কালো অন্ধকারে তারা ফ্ল্যাট ফিশের মতো কিছু জীব সেখানে তারা দেখেছিলেন। তবে তুলনামূলক অগভীর অংশে অ্যাম্প্লিপড এবং হ্যালোথুরিয়ানের মতো কিছু সামুদ্রিক প্রাণীর অস্তিত্ব পেয়েছেন বিজ্ঞানীরা। তবে 2011 সালে আরও এক পরীক্ষামূলক অভিযানে বিজ্ঞানীরা মারিয়ানা ট্রেঞ্জে কিছু অণুজীব এবং এককোষী অ্যামিবার সন্ধান পান, যার আয়তন ছিল মাত্র 4 ইঞ্চি। এছাড়াও প্রায় 6000 ফুট গভীরে এক অজ্ঞাত প্রজাতির স্নেলফিশ আবিষ্কার করেছিলেন বিজ্ঞানীরা। তাই বিজ্ঞানীরা মনে করেন মারিয়ানা ট্রেঞ্জ ব্যাপক অনুসন্ধান চালানো হলেও আরও অসংখ্য নতুন প্রজাতির জীব খুঁজে পাওয়া যেতে পারে এখান থেকে। তাই মারিয়ানা ট্রেঞ্জ এক বিশাল রহস্য নিয়ে অপেক্ষা করছে আমাদের জন্য, যার রহস্য উন্মোচন করলে খুলে যাবে বায়োমেডিসিন এবং বায়োটেকনোলজির অসীম দুয়ার। এবং মারিয়ানা ট্রেঞ্জের রহস্য উন্মোচন হলে পৃথিবীর প্রথম প্রাণ তৈরির প্রক্রিয়া সম্পর্কে জানা যাবে। তাই রহস্যময় মারিয়ানা ট্রেঞ্জ হয়ে উঠেছে এত রহস্যজনক। সমুদ্র বিজ্ঞানীরা দিন দিন আরও মরিয়া হয়ে উঠছেন এই মারিয়ানা ট্রেঞ্জের নিকষ কালো অন্ধকারের ওপর আলোর ছটা ছড়িয়ে দেওয়ার জন্য। মারিয়ানা ট্রেঞ্জ নিয়ে পৃথিবী কথার এই ভিডিওটি এই পর্যন্তই। আপনি যদি প্রশান্ত মহাসাগর সম্পর্কে জানতে চান তাহলে এন্ড স্ক্রিনে দেওয়া এই ভিডিওটি দেখতে পারেন। ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানান এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য। দেখা হবে পরের কোনো একটা ভিডিওতে আরও একটা নতুন ইন্টারেস্টিং টপিকের সঙ্গে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।